গুড ইভিনিং সবাইকে। আমি আজকে সন্ধেবেলা বসে গেছি রান্না করতে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কার না ভালো মন্দ খেতে ইচ্ছা করে, আমাদেরও করে, সবারই করে, কিন্তু খাটনির ভয়ে কারোরই আর ইচ্ছা করে না করি। কিন্তু আজকে ভেবেছি, অনেকদিন ধরেই ভাবছি যে একটু এই রেসিপিটা ট্রাই করব, ইউটিউবে রেখেছি কিন্তু করা আর হচ্ছে না, তাই ভেবেছি আজকে করবই। এমনিও প্রতিদিন এক রুটি খেতে খেতে ভীষণই বোর হয়ে গেছি, তাই আজকে এই রেসিপিটা ট্রাই করছি তোমাদের সাথে, ভাবলাম একটু শেয়ার করি। দেখো, এখানে একটুখানি ময়দা আর চিনি, নুন আর একটু তেল আর হচ্ছে দই, টক দই দিয়ে একটু ভালো করে মেখে এটাকে একটা সাদা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। মানে আমি সন্ধ্যেবেলা করে রেখেছি, রাতে যখন খাবো ভেজে নেবো। আর এখানে হচ্ছে একটু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে রেখেছি। করবো একটু পনির আর ওইটা করবো। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছুকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর একটুখানি মানে ভাজবো, মানে ওটাকে একটু সটে করব, মানে একটুখানি সেদ্ধ সেদ্ধ মতো একটু ভেজে ওটা একটু জল দিয়ে সেদ্ধ মতো করে নেব। যাই হোক, তোমরা দেখো। আর তোমাদের সাথে একটা কথা বলি, আজকে রাতে এই বৃষ্টির ওয়েদারে তোমাদের বাড়িতে কার কি রান্না করছো, মানে আজ রাতের মেনু কি, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। কারণ এই বৃষ্টিতে তো সবারই একটু মনে হয় এটা ওটা খাই। তো তাদের তোমাদের বাড়ির মেনুটা কি আমাকে একটু কমেন্ট করো, আর পারলে পিকচারও দিও। আর এখানে আমি বসে গেছি এগরোল খেতে। সৌরভ তাড়াতাড়ি আজকে চলে এসেছে, বৃষ্টির দিনে এসেছে, এগরোল নিয়ে এসেছে। আর এই আমাকে একটা কাঁচা লঙ্কা দিল, বললো এটা খেয়ে দেখো, নাকি এগরোলের সাথে খেতে ভালো লাগবে। এই কাঁচা লঙ্কাটা হচ্ছে ঘুগনি এনেছিল, ওই ঘুগনির সাথে দিয়েছিল কাঁচা লঙ্কা, মনে হয় সেদ্ধ করা না পোড়া কি জানি, যাই হোক খাইনি আমি। আর এই এগরোল খাওয়া হচ্ছে, আর ওদিকে হচ্ছে আমার পনিরের ওই মিক্সি, ওইটা হচ্ছে একটা মিক্সিতে দেবো বলে একটু নরম করছে, ওইটা হতে থাকছে। এবার করবো মেয়ের ভাত। আর মেয়ে ওদিকে ওই ঠাকুমার কাছে একটু পড়তে বসেছে, আমার কাছে একদম বসে না। তোমরা যদি জানো যে কে কে বাচ্চাদের কি করে, মানে কীভাবে পড়তে বসানো যায় এত ছোট বাচ্চাদের, মানে পড়তে বসার নাম শুনলেই ও পালায় আমার থেকে। আর এদিকে হচ্ছে তেল গরম করেছে একটা কড়াইয়ে, ওইটা হয়ে গেছে, ওইটা একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে তেল গরম করে পনিরটাকে একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ভাজলে হচ্ছে শক্ত হয়ে যায়, হালকা একটুখানি ভেজে নেব। আর এটা আমি একটু পনিরটা কেটে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে তোমরা একবার দেখবে এটা করে, পনিরটা ভীষণ সফট হয়। এটা ভালো করে ভেজে নিই। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা যারা যারা কমেন্ট করো, হ্যাঁ, তারা না একটুখানি ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে কমেন্ট করো না গো, খুব ভালো হয় তাহলে, মানে যেটা ভিডিওর সাথে যায় সেটা। আর এখানে হচ্ছে ওই মিক্সিটা যেটা আমি করলাম না টমেটো পেঁয়াজের, ওটা একটু মিক্সিতে দিয়ে ওটারই গ্রেভি করছি। একটু গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা, আর ওটা দিয়ে একটু চিনি দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে এবার পনিরগুলো, ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা আগেও করেছি, খেতে ভালো হয়েছিল। আর আমাদের এই বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি খায় বলে এই রেসিপিটা একটু মিষ্টি হয়, সেই কারণেই আমি এই রেসিপিটাই করি। আর সবাই কিন্তু আমাকে বলো যে তোমাদের বাড়িতে কার কী রান্না হচ্ছে, আর কে কে এই রেসিপিটা তোমরা আগে বাড়িতে করেছো। আর এই আমার পনির প্রায়ই হয়ে গেছে। আর আমার মেয়েকে তো আমি, তোমরা জানো, স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু ওই স্কুলে আমি পাঠাতে পারছি না, কারণ ওর যে পরিমাণ কাজে, মানে আমি ওকে ওভাবেই স্কুলে দিয়ে আসতে পারছি না, ওকে কোনোভাবেই বোঝাতে পারছি না। আর আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূরে বলে এখন আর স্কুলে পাঠাচ্ছি না, ভেবেছি ডিসেম্বরে যখন ভর্তি হবে আবার, তখন 3 মাস থাক। আর এখানে হচ্ছে ওটাই একটু করে, আমার এইগুলো দেখে কেউ হাসবে না, কারণ আমি ভালো করে বেলতে পারিনি, সেই কারণে একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে একটু না অনেকটাই হয়ে গেছে, এক একটা শেপের হয়ে গেছে। তাই এর মধ্যে একটু কালো জিরে আর একটু ধনেপাতা দিয়েছি। আমি ওইটাই ইউটিউব দেখেই কিন্তু করছি, কিন্তু আমারটা অতটা ভালো হয়নি। কিন্তু আমি যখন স্কুল কলেজে ওই ম্যামটার কাছে পড়েছি, সোমা ম্যাম, ওই ম্যামটা যা ভালো রান্না করতো এই রেসিপিটা, উফ! মানে এই নানটা, বাটার নান আমি ওনার হাতে খেয়েছিলাম,
আমার বিয়ের আগে। কী যে দুর্দান্ত রান্না করতো, ঘরে কেউ বুঝবে না যে ওটা রেস্টুরেন্টের নাকি বাড়ির। আমারটা দেখেই বুঝে যাবে যে এটা আর যাই হোক রেস্টুরেন্টের না, বাড়িতে বানানো। কিন্তু ওই ম্যামটা যে কী অসাধারণ রান্না করতো, এখন এখানে থাকে না, না হলে আমি ঠিক যেতাম খেতে। যাই হোক, এটা হচ্ছে আমার আজকের রাতের মেনু। নানটা দেখতে যতটা বাজে হয়েছে, খেতে কিন্তু অতটা বাজে হয়নি, ঠিক নানের মতো হয়নি, কিন্তু ভালো হয়েছে। যাই হোক, আজকের জন্য এইটুকু। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। গুড নাইট, ভালো থাকবেন।